সৌরভ চেয়েছিল একটা স্বাভাবিক জীবন। রূপান্তর নাটকের জুবান থেকে জুবানা এবং সপ্তম শ্রেণীর বইয়ের শরীফ থেকে শরীফা হওয়ার গল্পের কাহিনী কিন্তু এক, কিন্তু পার্থক্য একটাই, বইয়ের পাতায় লেখা আকারে ট্রান্সজেন্ডার প্রমোট করা হয়েছে আর নাটকে ভিডিও আকারে। গত কয়েকদিন আগে মানে এই ঈদে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জুবান আহমদ ফারহান অভিনীত রূপান্তর নাটক ইউটিউবে প্রকাশ করা হয়, যেই নাটকে ডিরেক্টলি ট্রান্সজেন্ডার জিনিসটাকে প্রমোট করা হয়। আর তারপর যারা এই নাটকটি দেখতে শুরু করে তারা নাটকের ক্যারেক্টার আর গল্প দেখে বুঝতেই পারে যে নাটকের মাধ্যমে ট্রান্সজেন্ডার জিনিসটাকে প্রমোট করা হচ্ছে। আর এই ট্রান্সজেন্ডার জিনিসটাই আমাদের ইসলামে হারাম। এই হারাম জিনিসটাকে তারা নাটকের মাধ্যমে ডিরেক্টলি প্রমোশন করতেছে, যা এই দেশের সচেতন এবং ইসলামপ্রেমী মানুষরা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করতে শুরু করে। আর এই নাটকের সাথে জড়িত থাকা সকল অ্যাক্টর থেকে শুরু করে ডিরেক্টর পর্যন্ত সবাইকে নিয়ে সমালোচনা করতে শুরু করে সবাই। আর এখানে সবচাইতে বড় বিষয় হচ্ছে এই নাটকের স্পন্সর ছিল ওয়ালটন, আর সবাই এখন ওয়ালটনকে বয়কট করতে শুরু করে। তবে সবচেয়ে আনন্দের সংবাদ হলো এই নাটকটি নিয়ে যেরকম সমালোচনা শুরু হয়, এই সমালোচনার মুখে পড়ে কর্তৃপক্ষ এক পর্যায়ে নাটকটি ইউটিউব থেকে ডিলিট করতে বাধ্য হয়। এই নাটকটি ডিলিট করার পিছনে যত মানুষের অবদান ছিল তাদেরকে আমার পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমরা সব সময় এরকম সচেতন থাকবো যাতে পরবর্তী সময়ে কেউ এরকম নাটক প্রকাশ করতে না পারে। আচ্ছা, এখন আমরা অনেকেই এই রূপান্তর নাটকটা দেখছি, আবার অনেকেই দেখি নাই। যারা দেখি নাই তাদের জন্য বিষয়টা বুঝতে একটু অসুবিধা হবে। এখন আমি নাটকের মূল গল্পটা ছোট্ট করে আপনাদেরকে বলি, তাতে আমরা যারা নাটকটা দেখিনি তাদের বুঝতে সুবিধা হবে। নাটকের মেইন অভিনেতা ফারহান আহমেদ জুবান, যিনি নাটকে জুবানা চরিত্রে অভিনয় করতেছেন, যিনি নাটকের মধ্যে পেশায় একজন চিত্রশিল্পী, মানে ছবি আঁকেন আর কি। আর নাটকের নায়িকা হিসাবে থাকেন সামিরা খান মাহি, যিনি আমাদের বিচিওয়ালা জুবান আপুকে দেখে তার প্রেমে পড়ে যান। আমাদের নায়িকা আপু নায়ক সাহেবের প্রেমে পড়ে যাওয়ার পর তিনি প্রায় সময় নায়ক সাহেবের অফিসে আসতেন। অফিসে আসলে তিনি দেখতে পারতেন আমাদের নায়ক সাহেব মানে জুবান আপু, তিনি প্রায় সময় মেয়েদের কাপড় পরে আছেন, মেয়েদের মতো সাজুগুজু করে তার কাজ করতেছেন, মানে ছবি আঁকতেছেন। তার এইসব আচার আচরণ দেখে আমাদের নায়িকা আপু মনে মনে ধারণা করতে থাকে আমাদের জুবান আপু মনে হয় এমনিতেই মেয়েদের পোশাক আশাক পরে থাকে। কিন্তু আসল কাহিনী তো আমাদের বিচিওয়ালা জুবান আপু দেখতে একজন সাধারণ ছেলে হলেও সে নিজেকে মনে মনে একজন মেয়ে দাবি করে। আর এইদিকে আমাদের নায়িকা আপু নায়ক সাহেবের সাথে ইটিস পিটিস করার জন্য বারবার তার কাছে আসে, কিন্তু আমাদের নায়ক সাহেব তাকে কোনো পাত্তাই দেয় না, কারণ তার তো মেয়ে পছন্দ না, তার তো বিচিওয়ালা ভাইয়াগুলা পছন্দ। আর এইদিকে আমাদের নায়িকা আপু নায়কের কাছে পাত্তা পাওয়ার বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারেনি। এই বিষয়টা নায়িকা তার ভাইকে জানায় এবং তার ভাইকে নায়কের কাছে পাঠায়, মানে আমাদের জুবান আপুর কাছে পাঠায়। কিন্তু আমাদের নায়ক সাহেব নায়িকার ভাইয়ের কথাতেও কোনোভাবে রাজি হচ্ছিল না। জোরাজুরি করার এক পর্যায়ে আমাদের নায়ক সাহেব নায়িকার ভাইকে একটা ডাক্তারের ঠিকানা দেয়। তারপর নায়িকার ভাই ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে আমাদের নায়ক সাহেব দেখতে ছেলেদের মতো হলেও সে ভিতরে ভিতরে একজন মেয়ে, মানে টুনটুনিওয়ালা আপু। এই ছিল নাটকের মূল গল্প, যেখানে ট্রান্সজেন্ডার জিনিসটাকে তুলে ধরা হয়েছে বা প্রমোট করা হয়েছে। কিন্তু একটা জিনিস আমার মাথায় ধরে না, শরীফ শরীফার গল্পে এবং রূপান্তর নাটকে একটা জিনিসই দেখানো হলো, ছেলে থেকে মেয়ে হওয়ার রূপান্তরের গল্প। এখন আমার প্রশ্ন হলো, তোদের রূপান্তরে আর শরীফ শরীফার গল্পে কি শুধু ছেলে থেকে মেয়েই হওয়া যায়, মেয়ে থেকে কি ছেলে হওয়া যায় না? তো বলি কি, এসব বন্ডামি বাদ দেন। আল্লাহ ছেলে বানাইছে, ছেলেদের মতো থাকেন, নাইলে আপনাদের কপালে শুধু তোর কপালে জুতার বাড়ি হারামি। এখন জুবান ভাইয়ের কাছে আমার একটাই প্রশ্ন, আপনি কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন? টাকার জন্য এত নিচে নেমে গেলেন? এই কিছু টাকার জন্য কি নাটকে অভিনয় করতেছেন, কি গল্পে অভিনয় করতেছেন, কি ধরনের গল্পগুলাকে প্রমোট করতেছেন, এগুলাকে আপনার একবারও ভেবে দেখা উচিত না? আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করি। আমি আরেকটু বেশি সচেতন থাকবো এবং সতর্ক থাকবো আমার চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। একটাই রিকোয়েস্ট, আমার উপর কোনো কষ্ট রাখবেন। আপনি যে কাজটা করছেন এই কাজটা একদম ঠিক করেন নাই। যেই জিনিসটা আমাদের ইসলামে একদম হারাম, এই জিনিসটাকে আপনি নাটকের মাধ্যমে প্রমোট করছেন। আচ্ছা, যাই হোক, আপনি যেহেতু এখন আপনার ভুলটা বুঝতে পারছেন, আশা করি ভবিষ্যতে এরকম আর কোনো ধরনের কাজ করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? তো গাইজ, রূপান্তর নাটক নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।